কখনো কি এমন হয়েছে যে মাথার ভেতর শুধু দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে আর কিছুতেই সেটাকে সরানো যাচ্ছে না? আচ্ছা, আজকের এই আলোচনাটা ঠিক এই ব্যাপারটাকে নিয়েই। আমরা দেখব দুশ্চিন্তা আসলে কিভাবে কাজ করে আর কিভাবেই বা একটা খুব সাধারণ কিন্তু দারুণ কাজের একটা টেকনিক দিয়ে আমরা মনকে আবার নিয়ন্ত্রণে আনতে পারি। তো চলুন দেখে নিই আজকের আলোচনায় কি কি থাকছে। আমরা প্রথমে জানব দুশ্চিন্তার কিছু সূত্র নিয়ে, তারপর দেখব ভয়ের সময় আমাদের ব্রেনের ভেতরে কি চলে, এরপর আসবে সেই কলম কাগজের দারুণ সমাধানটা। আমরা বোঝার চেষ্টা করব কিভাবে ব্রেনের অ্যালার্ম সিস্টেম থেকে অ্যাকশনে যাওয়া যায়, আমাদের তিনটে ব্রেনের কানেকশনটা কি, আর সবশেষে কিভাবে নিজের ফোকাস বা মনোযোগকে কাজে লাগানো যায়। তো আমাদের দুশ্চিন্তাগুলো বেশিরভাগ সময়ই দুটো জায়গা থেকে আসে। একটা হলো ভয় আর অন্যটা হলো ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটা নিতে না পারা। চলুন প্রথমে এই দুটো মানসিক ফাঁদকে একটু চিনে নেওয়া যাক, যেগুলো আমাদের প্রায় একেবারে দিশেহারা করে দেয়। আচ্ছা, এই যে একটা অনুভূতি, যেটাকে আমরা সবাই চিনি, যে যা নিয়ে সবচেয়ে বেশি ভয় পাচ্ছি, মনে হয় সেটাই হতে চলেছে। এই ব্যাপারটার কিন্তু একটা নাম আছে। এটাকে বলা হয় মার্ফিজ ল। না না, এটা কিন্তু কোনো ম্যাজিক বা অলৌকিক ব্যাপার না, এর পেছনে সায়েন্স আছে। আসলে হয় কি, ভয় আমাদের পুরো মনোযোগটা এমনভাবে দখল করে নেয় যে আমরা শুধু খারাপ দিকগুলোই দেখতে থাকি, আর এভাবেই আমরা একটা উদ্বেগের চক্রের মধ্যে ফেসে যাই। ভয়ের মতো আরেকটা জিনিস আছে যা আমাদের মানসিক শান্তি নষ্ট করে দেয়, আর সেটা হলো সিদ্ধান্তহীনতা। এই আইডিয়াটাকে বলে ফকল্যান্ডস ল। মানে যখন কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকারই নেই, তখনও যদি আমরা সেটা নিয়ে ভাবতে থাকি, তখন কি হয়? দিমাগটা জট পাকিয়ে যায়, আর আমাদের স্বাভাবিক চিন্তাভাবনা আর কাজের ফ্লোটাই নষ্ট হয়ে যায়। আচ্ছা, তো এই যে ভয় আর সিদ্ধান্তহীনতা, এগুলো যখন আমাদের মাথায় চেপে বসে, তখন ব্রেনের ভেতরে আসলে কি হয়? চলুন ভেতরে প্লেয়ারদের সাথে একটু পরিচিত হওয়া যাক। আমাদের ব্রেনের ভেতরে কিন্তু সারাক্ষণ একটা লড়াই চলতে থাকে। একদিকে আছে আমাদের অ্যালার্ম সিস্টেম, যার নাম অ্যামিগডালা। এর কাজই হলো ভয় তৈরি করা, নেগেটিভ চিন্তা আনা আর আমাদের সবসময় সতর্ক রাখা। আর অন্যদিকে আছে আমাদের লজিক সেন্টার বা প্রিফ্রন্টাল কর্টেক্স। এটার কাজ হলো প্ল্যান করা, যুক্তি দিয়ে ভাবা আর সমস্যার সমাধান খোঁজা। যখন আমরা খুব বেশি চিন্তা করি, তখন হয় কি, এই অ্যামিগডালা কন্ট্রোলটা নিয়ে নেয়। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে ব্রেনের অ্যালার্ম সিস্টেম, এটাকে শান্ত করে আমাদের লজিক সেন্টারটাকে জাগিয়ে তোলা যায় কিভাবে? বিশ্বাস করুন, এর উত্তরটা কিন্তু খুবই সহজ আর সাধারণ। এই সহজ সমাধানের মূল আইডিয়াটা এসেছে কিডলেন্স ল থেকে। এর কথাটা খুব সিম্পল। যদি কোনো সমস্যাকে লিখে ফেলা যায়, তাহলে তার অর্ধেক সমাধান সেখানেই হয়ে যায়। এটা কিন্তু ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তার চক্র থেকে বের হওয়ার একটা দারুণ বাস্তব উপায়। কাজটা খুবই সোজা। স্টেপ 1, সমস্যাটা ঠিক কি সেটাকে চিহ্নিত করা। স্টেপ 2, সেটাকে পরিষ্কার করে একটা কাগজে লিখে ফেলা। এই যে লেখার কাজটা, এটাই ম্যাজিকের মতো কাজ করে। এটা আমাদের মনোযোগকে একদিকে নিয়ে আসে, আর তখন ভয়ে থেকে ফোকাসটা সরে গিয়ে যুক্তির দিকে চলে আসে। মানে ফোকাসটা প্রবলেম থেকে সলিউশনের দিকে শিফট হয়ে যায়। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তাই না? এই যে শুধু কাগজে লেখা এই ছোট্ট একটা কাজ, ব্রেইনের ওপর এতটা প্রভাব ফেলে কিভাবে? এর পেছনের সায়েন্সটা আসলে কি? দেখুন, লেখার ফলে কি হয়, প্রথমত আমাদের ফোকাস বেড়ে যায়, আর ফোকাস বাড়ার সাথে সাথে ব্রেইনের যে অ্যালার্ম সেন্টার বা অ্যামিগডালা, সে শান্ত হতে শুরু করে। আর ঠিক তখনই আমাদের লজিক সেন্টার বা প্রিফ্রন্টাল কর্টেক্সটা অ্যাক্টিভ হয়ে যায়। শুধু তাই নয়, এটা ব্রেইনের ডিফল্ট মোড নেটওয়ার্ককেও চালু করে দেয়। এখন এই ডিফল্ট মোড নেটওয়ার্কটা কি? এটাকে বলতে পারেন ব্রেনের নিজের আইডিয়া জেনারেট করার একটা প্ল্যাটফর্ম। যখন আমাদের লজিক সেন্টারটা কাজ করা শুরু করে, তখন এই নেটওয়ার্কটাও অ্যাক্টিভ হয়, আর তখনই ব্রেন নিজে থেকেই সমস্যার বিভিন্ন সম্ভাব্য সমাধানের পথ খুঁজতে শুরু করে দেয়, ঠিক যেন একটা ব্রেইনস্টর্মিং সেশন চলছে মাথার ভেতরে। তবে মনকে কন্ট্রোল করার ব্যাপারটা কিন্তু শুধু মাথার খুলির মধ্যেই সীমাবদ্ধ না। একটা বেশ ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল থিওরি আছে, যেটা বলে যে আমাদের পুরো শরীরটাই আসলে একসাথে কাজ করে। এই থিওরি অনুযায়ী আমাদের শরীরে আসলে একটা নয়, তিনটে ব্রেন আছে, যেগুলো একে অপরের সাথে কানেক্টেড। প্রথমটা তো আমাদের মাথার ব্রেন, যেটা যুক্তি আর চিন্তা দিয়ে চলে।
দ্বিতীয়টা হলো আমাদের হার্ট বা হৃদয়ের ব্রেন, যেটা আমাদের আবেগ আর সিগন্যাল পাঠায়। আর তৃতীয়টা হলো আমাদের গাট বা অন্ত্রের ব্রেন, যা ইনটিউশন বা নিউরো হরমোনের সাথে যুক্ত। আর এই তিনটেই আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করে। এখান থেকেই বোঝা যায় যে কেন আমাদের পুরো শরীর নিয়ে ভাবাটা জরুরি। ধরুন হার্ট যদি ঠিক না থাকে, মানে যদি উদ্বেগ বেশি থাকে, তাহলে ব্রেইনেও ভুলভাল সিগন্যাল যায়। আবার আমাদের হজম ব্যবস্থা বা গাট যদি আনহেলদি থাকে, তাহলে সেরোটোনিনের মতো জরুরি নিউরো হরমোন কমে যায়, যা আমাদের মুডকে কন্ট্রোল করে। কাজেই আমাদের মন আর শরীর কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, মার্ফিজ ল থেকে শুরু করে আমাদের তিনটে ব্রেন পর্যন্ত, এই সব কিছুর মধ্যে কমন জিনিসটা কি? কোনো একটা সুতো কি আছে যেটা এই সবগুলোকে একসাথে বেঁধে রাখে? হ্যাঁ, আছে। আর সেটা হলো ফোকাস বা মনোযোগ। আসলে পুরো ব্যাপারটাই হলো মনোযোগের খেলা। একটা ছন্নছাড়া ভীত মন থেকে একটা শান্ত আর সমাধান খোঁজা মনের দিকে যাওয়ার যে জার্নি, তার মূলে রয়েছে আমরা আমাদের মনোযোগকে কোন দিকে দিচ্ছি। শেষ পর্যন্ত মূল কথাটা এটাই। এই যে পুরো প্রসেসটা আমরা বুঝলাম, এটা আমাদের একটা অসাধারণ ক্ষমতা দেয়, নিজেদের মনোযোগকে কন্ট্রোল করার ক্ষমতা। আমরাই ঠিক করতে পারি আমাদের ফোকাসটা কি সমস্যার ওপর থাকবে নাকি সমাধানের দিকে যাবে। আমাদের মনোযোগই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। এখন প্রশ্ন হলো, এই অস্ত্রটাকে এরপর আমরা কোথায় কাজে লাগাবো?